হ্যালো প্রিয় বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ঢাকার সেরা কলেজগুলোতে ভর্তি হওয়ার জন্য ন্যূনতম কত জিপিএ থাকা প্রয়োজন এবং সেরা কলেজ কোনগুলো সেটি সম্পর্কে। মূলত আজকে আমরা ঢাকার সেরা কলেজগুলোকে দুইটি ক্যাটাগরিতে ভাগ করেছি, অর্থাৎ এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি। যেখানে আমাদের এ ক্যাটাগরিতে ন্যূনতম আবেদন যোগ্যতা হচ্ছে সায়েন্স থেকে জিপিএ 5, কমার্স থেকে জিপিএ 4 এবং মানবিক থেকে 3.50, এবং বি ক্যাটাগরির কলেজগুলোতে হচ্ছে সায়েন্স থেকে ন্যূনতম জিপিএ 4 এবং মানবিক ও হচ্ছে যে ব্যবসায়িক শাখা থেকে 3.50 কাছাকাছি। অর্থাৎ বি ক্যাটাগরি কলেজগুলোতে একটু তুলনামূলক কম জিপিএ নিয়েও চান্স পাওয়া যাবে, এবং এ ক্যাটাগরির কলেজগুলোতে আমাদের মোটামুটি ভালো জিপিএ এবং পাশাপাশি খুবই ভালো মার্ক থাকা অবস্থায় আমরা চান্স পেতে পারবো। তাহলে চলো শুরু করা যাক। মূলত এখানে আমাদের এ ক্যাটাগরির কলেজগুলো হচ্ছে ঢাকা কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা সিটি কলেজ এবং রেসিডেন্সিয়াল মডেল কলেজ। এক্ষেত্রে আমরা যদি বলি ঢাকা কলেজ, নূর মোহাম্মদ পাবলিক কলেজ ও সরকারি বিজ্ঞান কলেজে তোমাকে ভর্তি হতে বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম 1210+ মার্ক থাকা লাগবে। অবশ্য ঢাকা রেসিডেন্সিয়াল মডেল এবং সিটি কলেজ এগুলোতে ভর্তি হতে হলেও তোমার 1200 কাছাকাছি বা তার চেয়ে বেশি নাম্বার থাকা প্রয়োজন। এবং কমার্স থেকে তোমাকে জিপিএ 4.50 বা 4.75 এর উপরে পেলে তুমি ঢাকা কলেজে ভর্তি হতে পারবে, এবং অন্যান্য কলেজগুলোতে 4 পয়েন্টের উপরে পেলেই তুমি মোটামুটি চান্স পেতে পারো। এক্ষেত্রে মানবিকের জন্য তোমার মোটামুটি 50 মানে তোমার জিপিএ 5 থাকলে তুমি সবগুলোতে ভর্তি হতে পারবে, এবং 4.5 এর উপরে থাকলে বা বেশি থাকলে তুমি মোটামুটি চান্স পেয়ে যেতে পারো। কেননা আমরা জানি কমার্স এবং হচ্ছে ব্যবসায়িক আর্টস থেকে মোটামুটি জিপিএ থাকলেই ভালো কলেজে চান্স পাওয়া যায়, এক্ষেত্রে নাম্বারের খুব বেশি প্রয়োজনীয়তা নেই। কিন্তু বিজ্ঞান বিভাগ থেকে চান্স পাওয়ার জন্য তোমাকে নাম্বারটা খুব বেশি একটা ভ্যারি করে। আমাদের বি ক্যাটাগরি কলেজগুলো ঢাকার সেরা কলেজ, এবং এই কলেজগুলোতে তুমি তুলনামূলক কম জিপিএ নিয়েও চান্স পেতে পারো। যেমন এক্ষেত্রে আমাদের কলেজগুলো হলো কবি নজরুল সরকারি কলেজ, বাংলা কলেজ, মোহাম্মদপুর সরকারি কলেজ, আইডিয়াল কলেজ এবং তেজগাঁ কলেজ। এখানে তুমি যদি মোটামুটি জিপিএ 4 পেয়ে থাকো বিজ্ঞান বিভাগ থেকে, তবে তুমি উক্ত কলেজগুলোতে ভর্তি হতে পারবে বলে আশা করা যায়, এবং কমার্স ও আর্টস থেকে একটু কম জিপিএ নিয়েও তুমি সেখানে ভর্তি হতে পারবে। উল্লেখ্য বিষয়, কলেজগুলোর অবস্থান সম্পর্কে জেনে নেওয়া যাক। ঢাকা কলেজের অবস্থান হচ্ছে ঢাকা নিউ মার্কেটের দিকে, অর্থাৎ মিরপুর রোড ঢাকা কলেজের অবস্থান। মিরপুর রোড বা সায়েন্স ল্যাবে এসে কাউকে জিজ্ঞেস করলে হবে ঢাকা কলেজ কোন দিকে। সরকারি বিজ্ঞান কলেজের অবস্থান হচ্ছে ফার্ম গেটের দিকে। নূর মোহাম্মদ পাবলিক কলেজের অবস্থান হচ্ছে মূলত নূর মোহাম্মদ পাবলিক কলেজটি হচ্ছে ঢাকা পিলখানার মধ্যে অবস্থিত, এবং পিলখানার প্রায় সবগুলো গেট দিয়ে তুমি নূর মোহাম্মদ কলেজে প্রবেশ করতে পারবে। কিন্তু নূর মোহাম্মদ কলেজটির অবস্থান হচ্ছে হাজারীবাগে, যেটিও পিলখানার মধ্যে অবস্থিত। অর্থাৎ বিজিবির 4 নম্বর বা 5 নম্বর গেট দিয়ে মোটামুটি আমাদের এই নূর মোহাম্মদ পাবলিক কলেজটি খুব কাছে হয়। তারপরের অবস্থান হচ্ছে ঢাকা সিটি কলেজ, যার অবস্থান ঢাকা ধানমন্ডিতে সায়েন্স ল্যাবে ধানমন্ডি 2 নম্বর রোডেই ঢাকা সিটি কলেজের অবস্থান। রেসিডেন্সিয়াল মডেল কলেজের অবস্থান আসাদ গেট কলেজ গেটের ওই দিকে, অর্থাৎ সোহরাওয়ার্দী কলেজ আছে, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, সেই দিকে গেলে আমরা রেসিডেন্সিয়াল মডেল কলেজটিকে পেয়ে যাব। আমাদের লিস্টের বি ক্যাটাগরির প্রথম কলেজ হচ্ছে কবি নজরুল সরকারি কলেজ, যার অবস্থান হচ্ছে ঢাকা লক্ষ্মীবাজার সদরঘাটে। বাংলা কলেজের অবস্থান হচ্ছে মিরপুরে। মোহাম্মদপুর সরকারি কলেজের অবস্থান হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে। আইডিয়াল কলেজের অবস্থান হচ্ছে ধানমন্ডি সায়েন্স ল্যাবে। তেজা কলেজের অবস্থান হচ্ছে ঢাকার ফার্ম গেটে। উল্লেখ্য বিষয় এই যে এই লিস্টে আমরা যদি দেখি, এই ক্যাটাগরিতে সরকারি কলেজ ছিল 2টি, ঢাকা কলেজ এবং সরকারি বিজ্ঞান কলেজ, এবং আমাদের বি ক্যাটাগরিতে সরকারি কলেজ ছিল 3টি, যথা কবি নজরুল সরকারি কলেজ, বাংলা কলেজ ও মোহাম্মদপুর সরকারি কলেজ। উল্লেখ্য বিষয়, ঢাকা কলেজে শুধুমাত্র ছেলেরাই ভর্তি হতে পারবে, এবং সরকারি বিজ্ঞান কলেজে শুধু ছেলেরাই ভর্তি হতে পারবে। এছাড়া ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ শুধুমাত্র ছেলেরাই ভর্তি হতে পারবে। এছাড়া প্রায় সব কলেজে ছেলে মেয়ে উভয় ভর্তি হতে পারবে। এই ছিল আমাদের লিস্টের ক্যাটাগরি, যেখানে তুমি জিপিএ 5 পেয়ে দেশ সেরা কলেজগুলোতে ভর্তি হতে পারো, এবং তোমাদের যাদের জিপিএ 5 একটু জন্য ছুটে গিয়েছে, মিস হয়ে গিয়েছে, তারা বি ক্যাটাগরি কলেজগুলোতে ভর্তি হতে পারো। উল্লেখ্য সবগুলো কলেজই দেশ সেরা, এবং সবগুলো কলেজ থেকেই পাবলিক বিশ্ববিদ্যালয়ে যাওয়ার যে প্রবণতা, সেটার হার কিন্তু অনেক বেশি। আমরা যদি দেখি বি ক্যাটাগরি দিক থেকে, কবি নজরুল সরকারি কলেজ থেকে যদি আমরা দেখি, ঢাকা ইউনিভার্সিটি বা বুয়েট বা মেডিকেল বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রচুর স্টুডেন্ট দেখা যায়। অ্যাজ ওয়েল এজ বাংলা কলেজের ক্ষেত্রেও দেখা যায়, মোহাম্মদপুর সরকারি কলেজেও দেখা যায়। আইডিয়াল কলেজটাকে যদি আমরা হাইলাইট করি, আমরা জানি আইডিয়াল কলেজে অনেক
এটা বিরুদ্ধে অনেক স্ক্যান্ডাল রয়েছে, বাট আইডিয়াল কলেজ থেকেও কিন্তু অনেক পরিমাণ স্টুডেন্ট বুয়েটেও চান্স পায়, ঢাকা ইউনিভার্সিটি চান্স পায়, জগন্নাথেও চান্স পায়, অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় আছে অ্যাজ ওয়েল এস তেজিয়া কলেজ। অর্থাৎ এখানে বি ক্যাটাগরি কলেজ দেখে এই কলেজটাকে খুব নিম্নমানের এটা ভাবার কোনো সুযোগ নেই। আমরা বি ক্যাটাগরি সবচেয়ে দামি দামি বা বেস্ট বেস্ট কলেজগুলোকে কিন্তু এখানে তুলে এনেছি। উল্লেখ্য এটাই হচ্ছে আমাদের ঢাকার মোটামুটি সেরা কলেজগুলো, যেগুলো তুমি জিপিএ 5 পেয়ে ভর্তি হতে পারো, অথবা তোমার জিপিএ 5 ছাড়াও তুমি এই কলেজগুলোতে ভর্তি হতে পারো। পড়ালেখা হচ্ছে নিজের কাছে, কলেজ জাস্ট একটা মিডিয়া। কারণ আমরা জানি ভালো কলেজ মানে ভালো কিছু করার একটা প্রবণতা তৈরি হবে, জাস্ট এইটুকুই। তবে অবশ্যই চেষ্টা করবে কলেজ তোমার যেন বাড়ির কাছেই হয়, বাড়ির কাছে কলেজ নেওয়ার জন্য সবসময় চেষ্টা করবে। আর উল্লেখ্য এই কলেজগুলোতে ভর্তি হওয়ার চেষ্টা করবে, কেননা এই কলেজগুলোতে পড়ালেখার মান এবং বিভিন্ন সুযোগ সুবিধা খুবই উন্নত মানের। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, এবং তোমার যে বন্ধুগুলো জিপিএ 5 কোনো কারণে মিস হয়ে গিয়েছে তার জন্য ভিডিওটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।